শর্ট নোটস করে দিয়েছি, যেটার জন্য প্রথমের দিকে বলছিলাম যে তুমি যদি বারবার কোশ্চেনগুলো পড়ো তাহলে কিন্তু এই শর্ট নোটসগুলো বুঝতে পারবে। কে লিখেছে সেটা হচ্ছে অ্যালফ্রেড ওয়েন লিখেছে, মানে কে এডিট করেছিল পাবলিশ করেছিল তার বন্ধু, এবং এর ইনফ্লুয়েন্সে কিন্তু লিখেছিল কেমন ফর্ম, মানে ফর্মটা কেমন, এটা একটা সনেট বাট প্যাচ ইটালিয়ান সনেট। ঠিক স্ট্রাকচার অক্টেভারে সেস্টেট আছে, কাপলেটও কিন্তু একটা রয়েছে, কটা লাইন, 14টা লাইন, এবং কেমন মিটার ইউজ করা হয়েছে, পেন্টিমিটার, রাইম কেমন, এটা কত সালে লেখা হয়, কত সালে পাবলিশ করা হয়, এটা সেটিং মানে কোথায় সেটিং করা হয়েছে, ব্যাটেল ফিল্ড এবং চার্চ থেকে যে দেখো গানের যে ফায়ার করা হয়েছিল সেই গানের ফায়ার দিয়ে কি বোঝানো হয়েছিল এই অ্যান্সারটা হবে, রাইফেলের ফায়ার দিয়ে হচ্ছে কি বোঝানো হয়েছিল এই অ্যান্সারটা হবে, সেলসে যে ফায়ার সেটা দিয়ে কি বোঝানো হয়েছিল এই অ্যান্সারটা হবে, বিগলসের যে সাউন্ড সেটা দিয়ে কি বোঝানো হয়েছিল স্যাড শায়ারের কথা বোঝানো হয়েছিল। থিংটা কি, গান ফায়ার রাইফেলস, প্রেয়ার্স, প্রেয়ার্সকে আরেকটা জিনিস বলে যেটা পোয়েমে ইউজ করা হয়েছে, দেন সেটা প্রেয়ার্সের থ্রুতে হচ্ছে কি এটা বোঝানো হয়েছে, দেন এটা থ্রুতে এটা বোঝানো হয়েছে, ক্যানাসের থ্রুতে এটা বোঝানো হয়েছে, এটা থ্রুতে এটা বোঝানো হয়েছে, তো এমন হয়েছে। এন্ড যেটা এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি এইসি ইংলিশের একটা কবিতা থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দেবো। পার্টিকুলারলি শুধু একটা কবিতা বলেই নয়, এখানটায় যে প্ল্যানিংটা বলবো, তুমি যদি সব কটা পোয়েট্রিগুলো থেকে বা পোয়েম যে আরও যে দুটো রয়েছে যদি এইভাবে করে নাও তাহলে কিন্তু তোমার প্রত্যেক কটা পোয়েট্রি থেকে তুমি কিন্তু সব কটা কোশ্চেন্স কমন পাবে। বেসিক্যালি তিনটে হচ্ছে কি যে পোয়েম রয়েছে, তিনটে পোয়েম থেকেই তোমাকে প্রত্যেক কটা পোয়েম থেকে ধরো চারটে করে প্রশ্ন দেয়, তাহলে 3 4 12টা বেসিক্যালি প্রশ্ন, আর 12 মানে হচ্ছে কি 24, তো 24 মার্কস তুমি ইজিলি পেয়ে যাবে যদি যেমনভাবে বলি তুমি তেমনভাবে করো। এই প্রশ্নগুলো হচ্ছে কি যে ডে শিফটের প্রশ্ন, যারা মর্নিং শিফট এবং ইভিনিং শিফট রয়েছে তোমরা এই চারটে প্রশ্ন ভালো করে করবে, একটুখানি দেখে নাও 1 2 3 4, ঠিক আছে? যারা মর্নিং শিফট এবং ইভিনিং শিফট রয়েছে এই চারটে প্রশ্ন ভালো করে করবে। এবং তারপরে হচ্ছে কি যারা এই সরি এটা মর্নিং শিফটের প্রশ্ন, সরি 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 এটা হচ্ছে কি যে মর্নিং শিফটের প্রশ্ন। সো বেসিক্যালি যারা ডে শিফটে রয়েছো এবং ইভিনিং শিফটে রয়েছো তোমরা কিন্তু এই প্রশ্নটা ভালো করে করবে, ঠিক আছে? যারা ডে শিফট রয়েছো এবং যারা ইভিনিং শিফট রয়েছো এই চারটে প্রশ্ন ভালো করে করবে আগে, ঠিক আছে? এই চারটে প্রশ্ন করার পরে এটা হচ্ছে কি ডে শিফটের প্রশ্ন, এই প্রশ্নটা হচ্ছে কি ডে শিফটের প্রশ্ন। সো যারা মর্নিং শিফট রয়েছো এবং যারা ইভিনিং শিফট রয়েছো এই চারটে প্রশ্ন ভালো করে করবে, ঠিক আছে? এখান থেকে যে প্রশ্ন আছে ভালো করে করবে। আর ওটা বলে দিলাম ওপরেরটা। এবার তোমাদের আরও কিছু প্ল্যানিং বলবো, প্রথমে কোশ্চেন্সগুলো বলে দিই, তারপর হচ্ছে কি যে প্ল্যানিংটা বলছি। তো যে প্ল্যানিংটা বলবো ওটা যদি তুমি ভালো করে করো তাহলে কিন্তু বেসিক্যালি তোমার অন্য সমস্ত পোয়েট্রিগুলো থেকে বা পোয়েমগুলো থেকেও কিন্তু সেম প্ল্যানিং অ্যাপ্লাই করলে তুমি কিন্তু ভালো মার্কস পাবে। একটা কথা বলে দিই, বেসিক্যালি হচ্ছে কি তোমাদের পিডিএফ দিতে আমার কোনো সমস্যা নেই, বাট দেখবে অধিকাংশ বড় বড় যারা মানে চ্যানেলের আছে ওরা কিন্তু পিডিএফ দেয় না। তার একটা বেসিক রিজন হচ্ছে কি যে চ্যানেল ডাউন হয়ে যায়। তোমাদের মধ্যে তো অনেকে অনেকে সবাই ভালো ভালো আছো, এবার তোমরা ভিডিও পোস্টগুলো দেখতে আসো না। তো পার্টিকুলার ধরো কোনো ভিডিওতে 4-5 হাজার ভিউজ, বাট নর্মালি 4-5 মিনিটের ভিডিও হচ্ছে কি যে 30 সেকেন্ড মতো দেখছে, তখন ইউটিউবের অ্যালগোরিদমে এরকমভাবে দেখা হয় যে ভুলভাল ভিডিও পোস্ট করেছে, তখন অন্য ভিডিওগুলো তার রিচ আসে না, তো ওর একটা সমস্যা কাইন্ড অফ। ওই কারণের জন্য বেসিক্যালি পিডিএফ সময় দেওয়া পসিবল হয় না। তুমি দেখবে যে এটার এফেক্ট আর একটা চ্যানেলে পড়েছে, যেমন দেখবে একটা চ্যানেল আছে 89K সামথিং মতো সাবস্ক্রাইবার আছে। তো উনি কী করেন, ওই 10টা 15টা 20টা করে নর্মালি এমসিকিউ দেয়, দেন তারপরে হচ্ছে কি যে পিডিএফ দিয়ে দেয়। তো ওইদিকে সাবস্ক্রাইবও বাড়ে, প্লাস হচ্ছে কি চ্যানেল পুরো ডাউন হয়ে গেছে, মানে আমার 30,000 মতো সাবস্ক্রাইবার, সেখানটায় ভিউজ আর ওঠার মানে আমার 1%ও ভিউজ হচ্ছে কিছু হয় না। আমি ভিউজের কাউন্ট করছি না, বাট এটা রিয়েলিটি, সমস্যাটা ক্রিয়েট হয়। যাই হোক, তোমাদের সবার জন্য তোমাদের ইভিনিং শিফটের প্রশ্ন পাওয়া যায়নি, বেসিক্যালি দেয়নি ক্যালকাটা ইউনিভার্সিটি, বাট যারা ডে শিফট রয়েছে এবং যারা মর্নিং শিফট রয়েছে বা ইভিনিং শিফট রয়েছে এই প্রশ্নটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট অ্যান্থেম ফর ডোম টিউব থেকে। তার কারণ বেসিক্যালি এখান থেকে নাম আসেনি, মানে কে লিখেছে সেটা কিন্তু আসেনি। নেক্সট, কেমন ধরনের পোয়েম, ঠিক আছে? এটা একটা সনেট এবং আরও জনরা আছে, আমি তোমাদের একটা প্ল্যানিং বলছি লাস্টের দিকে, দেন সেটা দেখে নিও। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে সেটিংটা। সেটিং মিনস হচ্ছে প্রেক্ষাপট, আমি বোঝাচ্ছি না, জাস্ট বুঝলেই হবে একটুখানি। নেক্সট বলেছে ওয়েন মানে লেখক সনদরা কীভাবে মারা যায়, কিসের সঙ্গে তুলনা করেছেন, ওরা ক্যাটেলদের মতো মারা যায়, মানে গবাদি পশুর মতো মারা যায়। নেক্সট বলেছে হচ্ছে কি সৈনিকদের মৃত্যু স্মরণে শেষকৃত্যের ঘণ্টার পরিবর্তে কোন ধ্বনি শোনা যায়, কোন ধ্বনি শোনা যায়, সেটা হচ্ছে কি বন্দুকের গুলির ভয়াবহ ধ্বনি। নেক্সট হচ্ছে কি তোমার হোয়াট ইজ মিন্ড বাই মানে তাড়াহুড়ো প্রার্থনা, মানে ফার্স্টলি হরিসেন্স মিনস হচ্ছে কি তাড়াহুড়ো প্রার্থনা, মানে বলতে কি বোঝানো হয়েছে, রাস প্রেয়ার্স। নেক্সট বলেছে হচ্ছে কি তোমার কবিতার প্রধান বিষয়বস্তু কি, মানে মেজর থিম। দেখো মেজর থিম আর সেন্ট্রাল থিম কিন্তু কাইন্ড অফ আলাদা, তো সেন্ট্রাল থিম আলাদা, দেখবে একটা থিম এসছে ডে শিফটের, ওই থিমটা ওখানটা দেখবে একটা আই থিঙ্ক যুদ্ধের কিছু একটা রয়েছে, বাট মেজর থিম হচ্ছে কি ডেথ। নেক্সট হচ্ছে কি তোমার কি বলা হয় সৈন্যদের ভাগ্যে কী ধরনের গায়ক দল থাকে, কেমন ধরনের গায়ক দল থাকে, কান্নার খোলসের তীব্র উদ্যম গায়ক দল থাকে। নেক্সট বলেছে হচ্ছে কি যে হোয়াট ইজ সিমিলার বিটুইন দ্য অক্টেভ অ্যান্ড সেস্টেট, এটা একটা যেহেতু এটা একটা সনেট, তো সেক্ষেত্রে বেসিক্যালি অক্টেভ সেস্টেট থাকবে। ইংলিশ লিটারেচার স্টুডেন্ট বুঝতে পারবে, তোমাদের বুঝতে হবে না, জাস্ট একটুখানি দেখে নেবে অ্যান্সারটা। নেক্সট বলেছে হোয়াট ক্যান্ডেলস মে বি হেল্ড টু দেম
অল, এখানটায় যে ক্যান্ডেলসের কথা বলা হয়েছে কিসের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে বা কিছু গতি, ঠিক আছে, স্পিডের ক্ষেত্রে। নেক্সট বলা হয়েছে আর একটা দেম ইউজ করা হয়েছে এখানটায়, যে একটা লাইন বলেছে, দেন সেইখানটায় দেমটা কি, সোলজারকে বোঝানো হয়েছে। একটা দেম হচ্ছে কি স্পিড, একটা হচ্ছে কি সোলজার। নেক্সট হচ্ছে কি তোমার ইন হোয়াইচ আইজ শ্যাল শাইন দ্য হলি গ্লিমার্স অফ গুড ভয়েস, মানে বিদায়ের পবিত্র ঝলক কার চোখে ফুটে ওঠে, তরুণ সৈন্যদের চোখে। নেক্সট বলেছে সাধারণ একজন সৈনিকের বলটা কি বেসিক্যালি, সেটা হচ্ছে কি যে জাতির পতাকার জন্য তিনি যুদ্ধ করছেন। এই ওয়ার্ড দিয়ে তোমাদের কিন্তু প্রশ্ন এসছে যে এটার মিনিং এসছে, বাট এটার দিয়ে কি বোঝানো হয়েছে সেটা কিন্তু আসেনি, ওই কারণের জন্য দিয়েছি। নেক্সট হচ্ছে কি দেখো বলেছে ওয়েনের মতে সৈনিকদের যথাযথভাবে সম্মানিত করা হবে কিভাবে, কিভাবে সম্মানিত করা হবে, প্রিয়জনের শোকের মাধ্যমে, ঠিক আছে। নেক্সট বলেছে হোয়াট অ্যাকর্ডিং টু ওয়েন আর ফিটিং ট্রিবিউটস টু ডেথ সোলজার, মানে ওয়েনের মতে মৃত সৈন্যদের প্রতি উপযুক্ত শ্রদ্ধা কি, ঠিক আছে। আরও যুদ্ধ প্রতিরোধের চেষ্টা, মানে যুদ্ধ করা যাবে না এমন সামথিং কিছু। বলেছে হোয়াট ইজ দ্য লাস্ট সাউন্ড দ্যাট ওয়েন স্পিক্স অফ ইন দ্য অক্টেভ সাউন্ড অফ ভিগলস। নেক্সট বলেছে হচ্ছে কি তোমার আরেকটা দেখো ওয়ার্ড, ঠিক আছে, এটার ওয়ার্ড মিনিং জিজ্ঞাসা করতে পারে, যে প্রিভিয়াস ইয়ারগুলো তুমি যদি দেখেছো ওখানে দেখবে বিভিন্ন ওয়ার্ডের মিনিং দিচ্ছে বা বিভিন্ন ওয়ার্ডের মানে সিম্বল হিসেবে কীভাবে ইউজ করা হয়েছে দেন সেইভাবে দিচ্ছে কিন্তু, তো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট বলা হয়েছে কবিতার সৈন্যদের এটা বলা হয়েছে কেন বা কি হবে, ঠিক আছে, সৈন্যদের প্রিয়জনের ফ্যাকাশে মুখ। নেক্সট বলেছে একটা কোট, মানে দেখো একটা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রশ্ন দেয়, ঠিক আছে, মানে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটাও কিন্তু দেখে রাখবে। নেক্সট বলেছে অ্যাট হোয়াট টাইম, মানে কোন সময়, দিনের কোন সময় মৃত সৈনিকদের স্মরণে পর্দা টানা হয়, সন্ধ্যার সময়। বলেছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অ্যান্থম আইরনিক্যালি রিফার্স টু দ্য টু ইন দ্য টাইটেল, মানে টাইটেলের মধ্যে যে অ্যান্থম বা ডোম টিউথ আছে এই এর মানে কি, কীভাবে ইউজ করা হয়েছে, কি উত্তর হচ্ছে কি তোমার ফিউনারেল সং ফর সোলজার্স। নেক্সট বলা হয়েছে ডোম টিউথ কি সিম্বলাইজ, মানে কি সিম্বলাইজ করা হয়েছে এই ওয়ার্ডটা থ্রুতে, ঠিক আছে, নিউটন সোলজারকে সিম্বলাইজ করা হয়েছে। নেক্সট বলেছে হচ্ছে কি তোমার বলেছে কবিতায় প্রথম লাইনে কবি সৈনিকদের কি সঙ্গে তুলনা করেছেন, ক্যাথেলদের সঙ্গে তুলনা করেছেন, প্রথম লাইনে ক্যাথেলদের সঙ্গে, এবং কীভাবে মারা যায় সেটাও কিন্তু ক্যাথেলদের সঙ্গে, ঠিক আছে, ভালো করে মাথায় রাখবে। নেক্সট হচ্ছে কি এখানটায় পাসিং বেলসটা চলে এসেছে, আই থিঙ্ক কোন শিপে চলে এসেছে দেখে নিও, বাদ বাকি শিপ কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট বলা হয়েছে তোমার হু ইজ ক্রিটিসাইজ ইউনিটেডলি ইন দ্য পোয়েম, মানে কবিতায় কাদের সমালোচনা করা হয়েছে, ঠিক আছে, কাদের সমালোচনা করা হয়েছে, পলিটিশিয়ানসদের সমালোচনা করা হয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি যে তোমার আরেকটা ফ্রেজ তুলে প্রশ্ন দেয়, এই দুটো ফ্রেজ তুলে কিন্তু প্রশ্ন দেয়, এটা কি রিপ্রেজেন্টস করে, মেশিন গান ফায়ার, ঠিক আছে, এই দুটো ফ্রেজ, মানে এই ফ্রেজটা এবং এই ফ্রেজটা কি রিপ্রেজেন্টস করে, মেশিন গান ফায়ারকে রিপ্রেজেন্টস করে। নেক্সট দ্য পোয়েম ওপেন্স উইথ অ্যান ইমেজ অফ, মানে প্রথমে কি দিয়ে কোন ইমেজারি কনটেক্সট দিয়ে হচ্ছে কি যে পোয়েমটা শুরু হয়, ব্যাটেল ফিল্ড দিয়ে, ঠিক আছে, যুদ্ধক্ষেত্র দিয়ে। নেক্সট বলা হয়েছে হোয়াট পোয়েটিক ডিভাইস ইজ ইউজড, মানে এই ফ্রেজ দিয়ে কোন পোয়েটিক ডিভাইস ইউজ করা হয়েছে, মানে ফিগার অফ স্পিচ জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে, অ্যালটারেশনস ইউজ করা হয়েছে কাইন্ড অফ। নেক্সট বলা হয়েছে যে এই লাইনে বেসিক্যালি কোন ধরনের ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে, পার্সনিফিকেশন ইউজ করা হয়েছে। নেক্সট বলেছে হোয়াট রিপ্লেসেস দ্য চার্চ বেল ইন দ্য পোয়েম, মানে চার্চ বেলকে কি রিপ্লেস করা হয়েছে, বেসিক্যালি ঘণ্টাধ্বনি যে কথা বলা হয়েছে সেটা অ্যাকচুয়ালি বন্দুকের ঘণ্টাধ্বনির কথা এখানটা বলা হয়েছে, ইউজুয়ালি ঘণ্টাধ্বনি চার্চে হয়, বাট চার্চের ঘণ্টাধ্বনিকে এখানটা হচ্ছে কি যে গান ফায়ার এবং রাইফেলের যে ফায়ার সেটাকে রিপ্লেস করা হয়েছে। নেক্সট বলেছে এই এই ফ্রেজটাও কিন্তু ইম্পর্টেন্ট, মানে এই ওয়ার্ডটাও কিন্তু ইম্পর্টেন্টটাও কিন্তু দেয়, ঠিক আছে, দেখে রাখবে। নেক্সট হচ্ছে কি দেখো আর একটা, মানে এখানটায় যে ক্যান্ডেলস কি সিম্বলাইজ করা হয়েছে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক। নেক্সট হচ্ছে কি দেখো আর একটা, মানে এখানটায় বেসিক্যালি তথাকথিত যে ওয়ার্ডস বা তথাকথিত যে থিঙ্কিং সেটা রিপ্লেস করা হয়েছে যুদ্ধের ওয়ার্ডসগুলো দিয়ে, ঠিক আছে, তেমনই হচ্ছে কি যে এই ওয়ার্ডটা রিপ্লেস করা হয়েছে কবিতার মধ্য দিয়ে কিসের কী হিসেবে, এটা। নেক্সট তারপরে হচ্ছে কি যে কেমন এই লাইনে কেমন ধরনের পোয়েটিক ডিভাইস ইউজ করা হয়েছে, মেটাফোর ইউজ করা হয়েছে। নেক্সট তারপর হচ্ছে কি যে এই লাইনে কেমন ধরনের মানে ইমেজারি ইউজ করা হয়েছে। নেক্সট তারপরে বলা হয়েছে যে পার্টিকুলারলি কেমন ধরনের রাইম ইউজ করা হয়েছে, রাইমটাও কিন্তু কেউ জানে না, দেখে নিও। নেক্সট হচ্ছে কি যে তোমার হোয়াট টোন ডোমিনেটস দ্য পোয়েম, মানে কেমন টোন ইউজ করা হয়েছে, বেসিক্যালি আইরনিক অ্যান্ড মর্নফুল। নেক্সট বেসিক্যালি এখানটায় নেক্সট হোয়াট ইভেন ডিপলি ইনফ্লুয়েন্সড অ্যালফ্রেড ওয়েন্স পোয়েট্রি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। নেক্সট হচ্ছে কি তোমার দেখো তারপর হচ্ছে কি যে এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা তুমি কোথাও পাবে না পার্টিকুলারলি, যে ওয়েন যুদ্ধ কবিতা লিখতে কে অনুপ্রাণিত করেছিল, মানে এই কবিতাটা লিখতে কে অনুপ্রাণিত করেছিল তার নাম, ঠিক আছে, সেটা কিন্তু ভালো করে দেখে রাখবে। নেক্সট মেন কন্ট্রাস্ট জিজ্ঞাসা করেছে, পার্টিকুলারলি অনেকগুলো কন্ট্রাস্ট ইউজ করা হয়েছে বাট এটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট তারপরে হচ্ছে কিছু হোয়াট ইমোশন ডাজ দ্য পোয়েম এভুক মোস্ট স্ট্রংলি, পিটি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট হচ্ছে কি তোমার কেমন ধরনের লিটারি মুভমেন্ট ইউজ করা হয়েছে বা কোন সময়কার পোয়েট্রি এটা, মডার্নিজম বা ওয়ার পোয়েট্রি। নেক্সট সেন্ট্রাল থিম দেখেছো প্রথমে হচ্ছে কি যে মেজর থিম কিন্তু ডেথ, বাট সেন্ট্রাল থিম কিন্তু এটা ফুলফিলিটি অ্যান্ড হরার অফ ওয়ার, এটা কিন্তু ডে শিফটে দিয়েছিল, তোমাদের কিন্তু ঘুরে ফিরে দিতে পারে আবার।
তারপরে হচ্ছে কি দেখো হোয়াট ইজ দ্য ফর্ম অফ অ্যান্থোপাড্রোমটিউথ, মানে কেমন ফর্ম, এটা হচ্ছে কি যে পেট্রিয়ার্কান সনেট বেসিক্যালি, বাট ইটালিয়ান, ভালো করে মনে রাখবে। তারপর হচ্ছে কি দেখো কটা লাইন, 14টা লাইন আছে। তারপর হচ্ছে কি তোমার কত সালে এটা লেখা হয়, কত সালে পাবলিশ করা হয়। দেন তারপরে হচ্ছে কি তোমার ডেটগুলো ভালো করে দেখে রাখবে। পোয়েম কন্ট্রাস্ট দ্য ব্যাটেলফিল্ড উইথ, এটা কন্ট্রাস্ট, আর একটা কন্ট্রাস্ট কিন্তু রয়েছে, এটা আর একটা কন্ট্রাস্ট, 2-3টে কন্ট্রাস্ট দেখে রাখবে। নেক্সট বলা হয়েছে দেখো হু এডিটেড অ্যান্ড পাবলিশড, মানে কে এডিট করেছিল, পাবলিশ করেছিল, কাইন্ড অফ তার বন্ধু, ওই যে প্রথমে বলেছিলাম যার ইনফ্লুয়েন্সে লেখা শুরু করেছিল বা এই ধরনের পোয়েট্রি। নেক্সট কেমন ধরনের মিটার ইউজ করা হয়েছে, আমিক প্যান্টামিটার ইউজ করা হয়েছে, মোস্ট অফ দ্য সনেটে আমিক প্যান্টামিটার ইউজ করা হয় কাইন্ড অফ, ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট বলা হয়েছে হচ্ছে কি অক্টেভে কি ডোমিনেন্ট ইমোশনস ইউজ করা হয়েছে, ভায়োলেন্স অ্যান্ড নয়েজ অফ ব্যাটেল, এবং নয়েজ অফ ব্যাটেল কাইন্ড অফ হচ্ছে কার একটা মিনিং আছে, সেটাও কিন্তু দেখে রাখবে, সাইলেন্স অফ সামথিং কিছু। এবার পার্টিকুলারলি এখানটা আমি শর্ট নোটস করে দিয়েছি, যেটার জন্য প্রথমের দিকে বলছিলাম যে তুমি যদি বারবার কোশ্চেন্সগুলো পড়ো তাহলে কিন্তু এই শর্ট নোটসগুলো বুঝতে পারবে। কে লিখেছে সেটা হচ্ছে কি অ্যালফ্রেড ওয়াইন লিখেছে, মানে কে এডিট করেছিল, পাবলিশ করেছিল তার বন্ধু, এবং এর ইনফ্লুয়েন্সে কিন্তু লিখেছিল কেমন ফর্ম, মানে ফর্মটা কেমন, এটা একটা সনেট বাট প্যাচাকেন ইটালিয়ান সনেট। নেক্সট স্ট্রাকচার, অক্টেভ আছে, সেস্টেট আছে, অ্যান্ড কাপটেটও কিন্তু একটা রয়েছে, কটা লাইন, 14টা লাইন, এবং কেমন মিটার ইউজ করা হয়েছে, পেন্টামিটার, রাইম কেমন, এটা কত সালে লেখা হয়, কত সালে পাবলিশ করা হয়, এটা সেটিং, মানে কোথায় সেটিং করা হয়েছে, ব্যাটেল ফিল্ড এবং চার্চ ফুনারেল এর সেটিং আছে তোমরা দেখতে পাবে, বা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যে কন্টেক্সট আছে ওটাও কিন্তু একটা সেটিং। এটা একটা কন্ট্রাস্ট, মানে কন্ট্রাস্টটা এটা, সেটিং হচ্ছে কিছু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ঠিক আছে। নেক্সট জনরা, এটা যেমন ফর্ম হচ্ছে কি যে সনেট একটা, বাট এর জনরা আছে ওয়ার পোয়েট্রি বা এলিজি বা সনেট। তো পরীক্ষাতে যদি নর্মালি এমনভাবে দেয় যেটা কেমন ধরনের কবিতা, তখন ধরো সনেট মেনশন করলো না, তখন তোমাকে ওয়ার পোয়েট্রি বা এলিজি মেনশন করতে হবে। টাইপ অফ দ্য পোয়েট হচ্ছে কিছু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পোয়েট, ঠিক আছে। নেক্সট এবার এখানটায় থিম আর সেন্ট্রাল আইডিয়া লেখা রয়েছে কাইন্ড অফ। তো মেন থিম হচ্ছে কি যে ডেথ, এবার অনেকগুলো থিম এখানটায় রয়েছে কাইন্ড অফ, ডেথ থিম আছে, হরার অফ ওয়ার আছে, নেক্সট হচ্ছে কি মিনিংলেস অফ ওয়ার আছে, পিটি আছে, ঠিক আছে, এগুলো দেখে রাখবে। থিম অফ কন্ট্রাস্ট বলেছে নয়েজ অফ ওয়ার, নয়েজ অফ ওয়ার মানে হচ্ছে কি সাইলেন্স অফ মর্নিং, ঠিক আছে। মুড কেমন, কেমন মুডের লেখা এটা, এলিজিক পোয়েট্রি কাইন্ড অফ এটা। মেসেজ মানে এই পোয়েট্রিতে কি মেসেজ দেখা হয়েছে, ওয়ার ডিস্ট্রয় লাইফ, ফেথ অ্যান্ড হিউম্যান ডিগনিটি। অ্যান্ড হচ্ছে কি যে দেখো গানের যে ফায়ার করা হয়েছিল, সেই গানের ফায়ার দিয়ে কি বোঝানো হয়েছিল, এই অ্যান্সারটা হবে। রাইফেলের ফায়ার দিয়ে হচ্ছে কি বোঝানো হয়েছিল, এই অ্যান্সারটা হবে। সেলসের যে ফায়ার সেটা দিয়ে কি বোঝানো হয়েছিল, এই অ্যান্সারটা হবে। বিগলসের যে সাউন্ড সেটা দিয়ে কি বোঝানো হয়েছিল, স্যাড স্যারের কথা বোঝানো হয়েছিল, ঠিক আছে। ডিভাইস, অ্যালিটারেশনস কোন 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 ফ্রেজ ইউজ করা হয়েছে, অ্যালিটারেশনস এই ফ্রেজ ইউজ করা হয়েছে, পার্সনিফিকেশন এই ফ্রেজ ইউজ করা হয়েছে। কন্ট্রাস্ট হচ্ছে কি যে কোথায় কোথায় ইউজ করা হয়েছে, অক্টেভে কন্ট্রাস্ট ইউজ করা হয়েছে, সেস্টেড মানে অক্টেভে হচ্ছে কি যে ভায়োলেন্স, মানে সাউন্ডের ভায়োলেন্স শো করা হয়েছে, কন্ট্রাস্ট এটা। অ্যান্ড সেটাতে বেসিক্যালি গ্রিফের কন্ট্রাস্ট ইউজ করা হয়েছে, এবং পার্টিকুলারলি কিছু সিম্বলিজম এবং মিনিং, যেমন চার্চের যে বেল, সেটা হচ্ছে কি যে কি মিনিংটা কি, গান ফায়ার আর রাইফেলস, প্রেয়ার্স, প্রেয়ার্সকে আরেকটা জিনিস বলে যেটা পোয়েমে ইউজ করা হয়েছে, দেন সেটা প্রেয়ার্সের থ্রুতে হচ্ছে কি এটা বোঝানো হয়েছে, দেন এটা থ্রুতে এটা বোঝানো হয়েছে, ক্যান্ডেলসের থ্রুতে এটা বোঝানো হয়েছে, এটা থ্রুতে এটা বোঝানো হয়েছে, তো এমন রয়েছে। অ্যান্ড যে সমস্ত সিম্বলসগুলো রয়েছে, পাসিং বেল থ্রুতে কি বোঝানো হয়েছে, দেখো পরীক্ষাতে এসেছিল কিন্তু, পাসিং বেল ফিউনারেল বেলস, দেন ক্যান্ডেলস হচ্ছে কি যে এটা, এটা হচ্ছে কি এটা, ফ্লাওয়ার্স হচ্ছে কি এটা, সময়টাতে কি সিম্বলাইজ করা হয়েছে, ডেথ অ্যান্ড ক্লোজার, ঠিক আছে। টোন, কেমন ধরনের টোন ইউজ করা হয়েছে, অনেকগুলো টোন বেসিক্যালি আছে, তো তোমাকে ধরো সবগুলো টোন দিল না, একটা দিল, বিটালি, আইকনিক, মনফুল বা কম্পেনসেট সামথিং কিছু, ঠিক আছে। তো ওরকমভাবে কিন্তু দেবে। ইমোশনস কেমন ধরনের ইউজ করা হচ্ছে, ক্রিটিসিজম কাকে ক্রিটিসিজম করা হয়েছে, ডোমিনেট ফিলিং কোন কোন ডোমিনেট ফিলিংগুলো রয়েছে, মুভমেন্ট মানে কোন সময়কার পোয়েট্রি, ইনফ্লুয়েন্স কার দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছে পোয়েট্রি লেখার সময়, এটা কন্ট্রাস্ট কি কি কন্ট্রাস্ট ইউজ করা হয়েছে কাইন্ড অফ, একটা হচ্ছে কি রিলিজিয়াস ভার্স ওয়ার কন্ট্রাস্ট ইউজ করা হয়েছে, লাইফ ভার্স ডেথ কন্ট্রাস্ট ইউজ করা হয়েছে, এটা মিটার আমি পেন্টামিটার, অক্টেভ ইমোশনস, অক্টেভে কেমন ধরনের ইমোশনস রয়েছে, নেক্সট সেসলে কেমন ধরনের ইমোশনস রয়েছে, ইমেজারি কেমন ইউজ করা হয়েছে, রিটেন কবে রিটেন করা হয়েছিল, পাবলিশড এটা সেটিং, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু মেনশন করা হয়েছে। তো এইগুলো বুঝবে, এই শর্ট নোটসটা তুমি বুঝবে হচ্ছে কি যে যখন তোমার এমসিগুলো পড়া হয়ে যাবে তারপরে, তাহলে কিন্তু শর্ট নোটস বুঝবে না তুমি, ঠিক আছে। তো আমি এরকম একটা শর্ট নোটস বানিয়ে দিয়েছি, স্ক্রিনশট নিয়ে নিয়ে পড়ে নিও, প্রথমে তোমাকে এমসিকিউগুলো পড়তে হবে, তারপরে শর্ট নোট বুঝতে পারবে। অ্যান্ড এক্স্যাক্টলি একদম এমসিকিউ পড়ার পরে তুমি প্রথমে এই শর্ট নোটসটা পড়বে, দেন তারপরে যখন এই শর্ট নোটসটা পড়া হয়ে যাবে তখন দেখবে এই শর্ট নোটসটা পড়বে, একই ধরনের শর্ট নোটস, বাট এই শর্ট নোটসটা হচ্ছে কি তোমাদেরকে একটুখানি এলাবোরেট করে দেওয়া রয়েছে, মানে তুমি সদ্য যখন এমসিকিউ পড়া হয়ে যাবে তারপরে এই সেকেন্ডের শর্ট নোটস, এটা সেকেন্ডের শর্ট নোটস, এই সেকেন্ডের শর্ট নোটসটা ভালো করে বুঝতে পারবে। এখানটায় দেখো আর একটুখানি ব্রিফলি দেওয়া রয়েছে, মানে প্রত্যেক কটা লাইনকে একটুখানি ব্রিফলি ডিসক্রাইব করা আছে, ঠিক আছে, এইখানটা এই শর্ট নোটসে, ঠিক আছে। প্রত্যেক কটা এমসিকিউ এর শর্ট নোটস পর 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 এখানটায় দেওয়া রয়েছে, ঠিক আছে। এটা করা হয়ে গেলে দেন তারপর তুমি এটা বুঝতে পারবে। ইজ নট দ্য যে ফার্স্টের যে প্রথমের যে শর্ট নোটস আর এটা শর্ট নোটস আলাদা অ্যান্সার অমন নয়, এটা একটুখানি ব্রিফলি দেওয়া রয়েছে, একই জিনিস এখানেও দেওয়া রয়েছে, বাট এটা একটুখানি স্পেসিফিক করে দেওয়া রয়েছে। তো প্রথমে এমসিকিউ পড়বে, দেন তারপরে সেকেন্ডের শর্ট নোটসটা চোখ বুলে নেবে, দেন তারপরে হচ্ছে কি যে এই শর্ট নোটসটা পড়বে। তাহলে পার্টিকুলারলি দেখো অতগুলো এমসিকিউ তোমাকে পড়তে হচ্ছে না, যে শর্ট নোটসটা দেখে যাবে, চোখ বুলে যাবে, হয়ে যাবে। সব কটা পোয়েমের ক্ষেত্রে বা সব কটা গল্পের ক্ষেত্রে এরকম করাটা পসিবল নয়, তোমাদের একটা প্যাটার্ন দেখে দিলাম, এইভাবে তোমরা বাকি পোয়েমগুলো করতে পারো
এবং আমার পক্ষে যতটা পসিবল হবে আমি পোস্ট করে দেবো। সো থ্যাংক ইউ।